ইরানের যদি ইতিহাস দেখা যায় তাহলে ধীরে ধীরে, যেটা আপনিও বলছিলেন, যে ইরান কিন্তু নিজেই তার এই নিজের সিচুয়েশনের জন্য দায়ী। কিন্তু এই যে ইরানের যে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, সেটাই কি ক্রমাগত ইরানকে কি এই আমেরিকার সঙ্গে শত্রুতা তৈরি করতে করতে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে আমেরিকা বর্তমানে এতটা ক্ষেপে উঠেছে, বা বলা যায় যে বর্তমানে ট্রাম্পের হাতে ট্রাম্প কার্ড চলে এসেছে? এখানে একটা খুব মূল বিষয় বুঝতে হবে, এটা আমেরিকার বিরোধিতা যে সবাই করেছে তা নয়, এটাই আমি বোঝাবার চেষ্টা করেছি। ইরানের মধ্যেকার যে গোটা সমস্যাটা আছে সেটা কিন্তু দু তিনটে ভাগে বিভক্ত। একটা ভাগ তার মধ্যে কিন্তু যথেষ্টভাবে আমেরিকার পক্ষপাতিত্ব করেছে, এবং খামেনির বলুন দুজনেরই নানান রকম ভাবে বিরোধিতা করেছে। আরেকটা ভাগ যথাসম্ভব এই এই রেজিমের সাপোর্ট করে গেছে। অর্থাৎ আমেরিকা একটা পোর্শনকে বলতে পারেন কিছুটা পারচেজই করে ফেলেছিল, এই আরেকটা পোর্শনকে আমেরিকা পারচেস করতে পারেনি, এবং পারচেস করতে পারেনি বলেই আমেরিকা আজকের ডেটে এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করেছিল। ইরানের এবং আমেরিকার সম্পর্কটা কেউ বুঝতেই পারছিল না যে আমেরিকার শত্রুকে আর বন্ধু। এইবার পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে আমেরিকার এই বিভাজন করার পলিসিটা টুয়ার্ডস ইরান মেনে নেওয়া যায়, কিন্তু একটা কারণ আমি কিছুতেই মানতে পারছি না, যে ইরান কেন আমেরিকার এই প্রেশারটায় নিজেদেরকে বিভক্ত করলো। আজকে এই বিভাজনের ফায়দা নিয়ে আমেরিকা যখন ইরানের অ্যাটাক করছে, আর আমেরিকা দুটো এজেন্ডা বারবার সামনে আনছে। এক, ইরানের মধ্যে একটা নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রাম চলে, যেটার কোনো অস্তিত্ব আছে কি নেই আমরা এখনো জানি না। দ্বিতীয়, যেটা বারংবার আমেরিকা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জ, এবং গতকাল সম্ভবত ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই রেজিম চেঞ্জের মধ্যে আমার একটা ভূমিকা থাকা উচিত। কেন থাকবে ভাই? অন্য রাষ্ট্রের যদি কোনো সরকার পরিবর্তন হয় সেখানে আমেরিকার জায়গা থাকবে কেন? এটার কারণটা হলো এই লোকগুলো, এই 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 মানুষগুলো কন্ট্রোল নিতে চেয়েছিল ইরানে, সেই কন্ট্রোলটা কোথাও গিয়ে তারা এখন নিতে উদ্যোগী, এবং সেটাই হলো বাস্তব। এবং সেই জন্যেই আজকে ইরান তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল ইনস্টিটিউশন রাদার দ্যান এ কান্ট্রি ইন ইটসেলফ। ইরান যাদেরকে সমর্থন করছে তার মধ্যে হেজবুল্লাহ রয়েছে, হুথি রয়েছে, একটার পর একটা জঙ্গি সংগঠন, যারা বারবার তারা ক্ষতি ছাড়া তারা আর কিছু করছে না। এরকম একটা দেশ, সেটা কি গোটা বিশ্বের জন্য একটা অন্যতম থ্রেট হয়ে দাঁড়াচ্ছে না? বা আমরা যেটা দেখলাম যে হেজবুল্লাহ এসে জড়িয়ে গেল যুদ্ধের মধ্যে। দেখুন, হিজবুল্লাহ হুতি যা করছে তার জন্য সেটাকে পানিশ করা যায়, তাদের অ্যাটাক করে। ওটা ইরান রাষ্ট্রটাকে অ্যাটাক করা কি দরকার? তার সাথে তেলের কি সম্পর্ক? তেলটার উপরে কেন দখলদারি করতে চাইছে? আমার কথাটা আমি আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। আমার প্রবলেম হচ্ছে টেররিজমের এগেনস্টে ভারতবর্ষ কি পাকিস্তানকে অ্যাটাক করে পাকিস্তানের যা রিসোর্স আছে সেগুলো দখল করে নেবে? সেটা কোনো ভদ্রলোকের কথা হলো? আমার সাথে আপনার কনফ্রন্টেশন হচ্ছে, আমি তাই বলে আপনার কে লজিক্যালি কাউন্টার করবো? আমি আপনার মানি ব্যাগ ছিনিয়ে নেবো? আমি আমার মোবাইল ছিনিয়ে নেবো? তাহলে তো আমি ছিনতাইকারী হয়ে গেলাম। আমার যদি আপনার কোনো আচরণকে অসভ্য মনে হয়, আমি আপনার সাথে কাউন্টার করতে পারি, তার বলে আপনার মানিব্যাগ ছিনিয়ে নিতে পারি না, আপনার মোবাইল ছিনিয়ে নিতে পারি না। কিন্তু আমেরিকা তো সেই পথে এগোচ্ছে, বারবার বিভিন্ন দেশের দিকে আমেরিকা এই তো সেই পথে এগোচ্ছে। তার মানে কি আপনি তো এগ্রি করছেন আমেরিকা চোর? আমি বোঝালাম, আপনিও এগ্রি করলেন, তারপরে চোর। চোরকে ডিফাইন করার জন্য আমাকে কেন সেই রাস্তা দিতে হবে? Why should India walk in that way? আমেরিকা যদি মনে করে যে এই এই তেল তাদের ইকোনমিকে বাঁচাবে, তাহলে বাঁচাবে, তার জন্য তারা লড়বে। কিন্তু কিন্তু এর ফলে একদম একটা শেষ একটা প্রশ্ন করব, কিন্তু এর প্রভাব ঠিক বিশ্বে কিভাবে পড়তে চলেছে, বা পরবর্তীকালে যেদিকে এই যুদ্ধ এগোচ্ছে, বারবার ইরানের সম্পর্কে যে নিউক্লিয়ার টেস্ট বা নিউক্লিয়ারের কাজকর্ম চালাচ্ছে, পারমাণবিক কাজকর্ম চালাচ্ছে, এই যে যে অভিযোগগুলো থাকে, তাহলে ভবিষ্যতে আমরা কি আরো একটা হিরোশিমা কিংবা নাগাসাকি দেখতে চলেছি? সেই আশঙ্কা কি থেকে যাচ্ছে? দেখুন, ইরানের উপরে না গ্যারেন্টি নেওয়া যায় না, এটা একটা খুব বড় ব্যাপার। তো যদি ইরানের কাছে নিউক্লিয়ার রিয়েক্টর আছে কিনা আমার ডাউট আছে, নিজে কিছু দিয়ে নিউক্লিয়ার রিয়াকশন হয়তো নাও করতে পারে, বাট ইরান কিন্তু প্রচুর নন কনভেনশনাল হিট করতে পারে, which includes অ্যাসাসিনেশন অলসো করতে পারে। এবং এই নন কনভেনশনাল হিটগুলো কিন্তু ইরানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, এবং ইরান যাকে অ্যাটাক করবে তাকে ক্ষতি করার জন্যই করবে। ইরানের অ্যাগ্রেশনটা হচ্ছে ডেসপারেট, এটা মাথায় রাখবে। সুতরাং ইরান
আগামী দিনে প্রচুর বড় কিছু করতে পারে বলে আমার ধারণা, কিন্তু ইরান আরো বেশি এগোলে ইকোনমিক্যালি কতটা কমব্যাট করতে পারবে এই ব্যাপারে প্রশ্নচিহ্ন আমার আছে। তার জন্যই ট্রাম্প চেষ্টা করছে এটাকে আরো ইলংগেট করার যুদ্ধটাকে। দেখা যাক আগামী দিনে কি হয়। ইরানের যদি ইতিহাস দেখা যায় তাহলে ধীরে ধীরে, যেটা আপনিও বলছিলেন, যে ইরান কিন্তু নিজেই তার এই নিজের সিচুয়েশনের জন্য দায়ী, কিন্তু এই যে ইরানের যে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, সেটাই কি ক্রমাগত ইরানকে কি এই আমেরিকার সঙ্গে শত্রুতা তৈরি করতে করতে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যেখানে আমেরিকা বর্তমানে এতটা ক্ষেপে উঠেছে, বা বলা যায় যে বর্তমানে ট্রাম্পের হাতে ট্রাম্প কার্ড চলে এসেছে? এখানে একটা খুব মূল বিষয় বুঝতে হবে, এটা আমেরিকার বিরোধিতা যে সবাই করেছে তা নয়, এটাই আমি বোঝাবার চেষ্টা করেছি। ইরানের মধ্যেকার যে গোটা সমস্যাটা আছে সেটা কিন্তু দু তিনটে ভাগে বিভক্ত। একটা ভাগ তার মধ্যে কিন্তু যথেষ্টভাবে আমেরিকার পক্ষপাতিত্ব করেছে, এবং খামেনির বলুন দুজনেরই নানান রকম ভাবে বিরোধিতা করেছে। আরেকটা ভাগ যথাসম্ভব এই রেজিমের সাপোর্ট করে গেছে। অর্থাৎ আমেরিকা একটা পোর্শনকে বলতে পারেন কিছুটা পারচেজই করে ফেলেছিল, এই আরেকটা পোর্শনকে আমেরিকা পারচেস করতে পারেনি, এবং পারচেস করতে পারেনি বলেই আমেরিকা আজকের ডেটে এমন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করেছিল। ইরানের এবং আমেরিকার সম্পর্কটা কেউ বুঝতেই পারছিল না যে আমেরিকার শত্রু কে আর বন্ধু। এইবার পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে আমেরিকার এই বিভাজন করার পলিসিটা টুয়ার্ডস ইরান মেনে নেওয়া যায়, কিন্তু একটা কারণ আমি কিছুতেই মানতে পারছি না, যে ইরান কেন আমেরিকার এই প্রেশারটায় নিজেদেরকে বিভক্ত করলো। আজকে এই বিভাজনের ফায়দা নিয়ে আমেরিকা যখন ইরানের অ্যাটাক করছে, আর আমেরিকা দুটো এজেন্ডা বারবার সামনে আনছে। এক, ইরানের মধ্যে একটা নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রাম চলে যেটার কোনো অস্তিত্ব আছে কি নেই আমরা এখনো জানি না। দ্বিতীয়, যেটা বারংবার আমেরিকা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জ, এবং গতকাল সম্ভবত ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই রেজিম চেঞ্জের মধ্যে আমার একটা ভূমিকা থাকা উচিত। কেন থাকবে ভাই? অন্য রাষ্ট্রের যদি কোনো সরকার পরিবর্তন হয় সেখানে আমেরিকার জায়গা থাকবে কেন? এটার কারণটা হলো এই লোকগুলো, এই 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 মানুষগুলো কন্ট্রোল নিতে চেয়েছিল ইরানে, সেই কন্ট্রোলটা কোথাও গিয়ে তারা এখন নিতে উদ্যোগী, এবং সেটাই হলো বাস্তব। এবং সেই জন্যেই আজকে ইরান তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল ইনস্টিটিউশন রাদার দ্যান এ কান্ট্রি ইন ইটসেলফ। ইরান যাদেরকে সমর্থন করছে তার মধ্যে হেজবুল্লাহ রয়েছে, হুথি রয়েছে, একটার পর একটা জঙ্গি সংগঠন, যারা বারবার তারা ক্ষতি ছাড়া তারা আর কিছু করছে না। এরকম একটা দেশ, সেটা কি গোটা বিশ্বের জন্য একটা অন্যতম থ্রেট হয়ে দাঁড়াচ্ছে না? বা আমরা যেটা দেখলাম যে হেজবুল্লাহ এসে জড়িয়ে গেল যুদ্ধের মধ্যে। দেখুন, হিজবুল্লাহ হুতি যা করছে তার জন্য সেটাকে পানিশ করা যায়, তাদের অ্যাটাক করে। ওটা ইরান রাষ্ট্রটাকে অ্যাটাক করা কি দরকার?